ভিডিওটি রোমহর্ষক, ভিডিওটি ভয়াবহ, ভিডিওটি আবার আমাদের বিবেকে নাড়িয়ে দেবে হয়তো। মিটফোর্ডের ঘটনার পরে আবার আর একটা ঘটনা। কোন পথে আমরা চলেছি, কিভাবে আমরা সুস্থ সমাজে বাস করার স্বপ্ন দেখব, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। কোথায় সরকার, কোথায় পুলিশ, কোথায় বিবেক সম্পন্ন মানুষ, কোথায় আমরা লুকিয়ে পড়লাম, কোথায় আমরা হারিয়ে গেলাম? চোখের সামনে এই ঘটনা ঘটে, আমরা নীরব দর্শকের মতো দেখি। ঢাকায় যেমন একটা রাস্তা খুঁড়লে সেখানে বেকার 50-100 জন লোক দাঁড়িয়ে সেই রাস্তা খোঁড়া দেখে, তেমনি মনে হয় একজন মানুষকে পিটিয়ে মারার দৃশ্যটা ওই রাস্তা খোঁড়ার মতোই। যে দৃশ্য আমরা দাঁড়িয়ে দেখি, মোবাইলে ভিডিও করি, কিন্তু কিচ্ছু বলি না, উদ্ধারে এগিয়ে যায় না। এটাই কি আমাদের বাঙালি জাতি? এই জাতিটাই কি 71-এ যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিল? এই জাতিই কি পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য লড়াই করে নিজের মাতৃভাষাকে রক্ষা করেছিল? প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন। আবারও নতুন করে এবার নোয়াখালীর বেগমগঞ্জে আরেকটি মিটফোর্ড ঘটল। কোথায় সরকার? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আবারও একটি পিটিয়ে মারার দৃশ্য। এবার মিটফোর্ডে হাসপাতালের সামনে, রাস্তায় নয়, এবার বিলের মাঝে, বদ্ধ বিলের মাঝে পানির মধ্যে একজনকে রামদা, দেশীয় অস্ত্র, লাঠি দিয়ে কোপানো হচ্ছে, পেটানো হচ্ছে এবং তাকে কুপিয়ে মেরে ফেলে বিলের জলে ভাসিয়ে দেওয়া হলো। ভিডিওটা আর একবার দেখে নিন। এই যে ঘটনা ঘটল, এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা। নোয়াখালীর বেগমগঞ্জে এই ঘটনা যখন ঘটল, তখন আবারও কি আমাদের বিবেকে নাড়া দেয় না? আমরা এই ঘটনাগুলো দেখব আর মানে চুপ করে থাকব? নোয়াখালীর বেগমগঞ্জ নাজিরপুর গ্রামে একজনকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। 10-12 জন মানুষ সেখানে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, সয়াব এগুলো নিয়ে তাকে কুপাচ্ছে, পেটাচ্ছে এবং বিলের মধ্যে তাকে ফেলে দিয়ে তারপরে চলে গেল। দূর থেকে একজন এই ভিডিওটা করছে। দূর থেকে একজন ভিডিওটা করছে মানে চারিপাশে অনেক লোকই এই দৃশ্য দেখছে, তাকে কুপিয়ে মারার দৃশ্য। এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই ভিডিওর নিচে বহু মানুষ কমেন্ট করেছে। সেই কমেন্টে আবার এটা যে সত্যি সত্যি সেখানকার ঘটনা সেটা নিশ্চিতও করা হয়েছে। যে একজন কমেন্ট করেছে, রাইট, আমার পাশের গ্রামের ঘটনা। সেখানে আবার তার কাছে জানতে চাওয়া হয়েছে কবের ঘটনা, কী কারণে হলো। এরকম মানুষ একের পর এক কমেন্ট করছে, সরকারকে গালাগালি করছে, সরকারকে দোষারোপ করছে। একজন লিখছে, আহারে, এই দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, কথায় কথায় খুন, কি নৃশংস হত্যাকাণ্ড, খুবই দুঃখজনক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। আর একজন লিখছেন, এগুলো তো কিলার মুভিকেও ফেল করে দিবে। এই যদি হয় খুনের মহোৎসব চলছে, কি হচ্ছে এই দেশে? এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, বিচার দিলাম আপনাদের বিবেকের কাছে। এরকম শত শত কমেন্ট দেখছি আমরা। গণমাধ্যমে খবর হয়নি, নোয়াখালীর বেগমগঞ্জের এই খবর গণমাধ্যমে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটা ভাইরাল হয়ে যাচ্ছে, তখন হয়তো গণমাধ্যমে আসবে, তখন হয়তো পুলিশ, যদি এটার মানে মানুষ সোচ্চার প্রতিবাদ করতে থাকে, তাহলে এই ঘটনার ব্যাপারে পুলিশ হয়তো সোচ্চার হবে। তারপরে সরকার দেখবে, ওহো, মানুষ জানাজানি হয়েছে, এই ব্যাপারে দেখো, একটু আসামিদের গ্রেপ্তার করো, কয়েকদিন আসামিরা যেন এলাকায় থাকতে না পারে।
এভাবেই কি মানে একের পর এক নাটক আমরা দেখতে যাব? মনে হচ্ছিল যে মিটফোর্ডের ঘটনা বোধহয় আমাদের বিবেককে একটু নাড়া দিতে পারলো। আমরা বোধহয় সভ্যতার কথা বলতে শিখেছি। সারা বাংলাদেশে যে প্রতিবাদের ঝড় উঠেছে, তারপরে হয়তো এই ঘটনা আমাদের আর দেখতে হবে না। কিন্তু তারপরেই আমরা দেখলাম মিরপুরে পল্লবীতে এই ঘটনা, 11 তারিখে ঘটলো, শ্যামলীতে ঘটনা ঘটলো। এবার এই ভিডিওটা মানে ভাইরাল হলো। এই ভিডিওটা ঠিক কয় তারিখের ঘটনাটা, কয় তারিখের সেই তথ্যটা এখানে না থাকলেও এই ভিডিওটা আমরা যখন এই ভিডিওটা ধারণ করছি তার কয়েক ঘন্টা আগে, অর্থাৎ গত রাতে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে পোস্ট আকারে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা এর থেকে কি মুক্তি আদৌ পাবো, কিংবা এখন যদি মানে যে প্রতিবাদটা হচ্ছে যে মব যারা করছে, এই খুনোখুনি যারা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, মিটফোর্ডের ঘটনায় বিএনপির নাম এসেছে তাই বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আসল প্রতিবাদটা কোনটা হওয়া উচিত? আসল প্রতিবাদটা কি এটা হওয়া উচিত না যে ইন্টেরিম আপনি ব্যর্থতার দায় স্বীকার করেন, দায় স্বীকার করে হয় এর প্রতিকার করেন, তা না হলে আপনি বিদায় নেন। আপনার বিদায় নেওয়ার সময় হয়েছে, আপনি পারছেন না, কারণ আপনারা রাজনীতির মানুষ নন, আপনারা রাজনীতি সম্পর্কে অজ্ঞ। দেশ কিভাবে চালাতে হয় সেই কাজ আপনারা যেহেতু করেননি, আপনারা অন্য সেক্টরের মানুষ, আপনারা ভদ্র মানুষ, ভদ্রলোকের দ্বারা আদতে এই নিখাদ ভদ্রলোক যারা মানে রাজনীতির মারপ্যাচ জানে না, দেশের রাষ্ট্রনীতির মারপ্যাচ যারা জানে না, তাদের আসলে রাষ্ট্র চালানোর কর্ম নয়, আপনাদের সসম্মানে বিদায় নেওয়াটাই কর্ম। এরকম সুন্দরভাবে সুন্দর উপস্থাপনার মাধ্যমেও তো পদত্যাগ চাওয়া যায় কিংবা বিদায় চাওয়া যায়। আমরা কোন পথে? আমরা কি সত্যিই ভালো পথের আর স্বপ্ন দেখার সাহস করব? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।